চিত্রাকে হাতে নাতে ধরতে স্কুলে পৌঁছে গেল কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রেহানকে বাড়িতে ডেকে নিয়ে এসেছে মাফিন, আর তারপর থেকেই দুজন মিলে অনেক গল্প আর আড্ডা করতে থাকে। তখনই মাফিন জিজ্ঞেস করে রেহানকে, আচ্ছা ডেটে কি হয়ে থাকে? রেহান তখন বলে, কি আর হয়, গল্প আড্ডা আলোচনা এগুলোই হতে থাকে। তখনই রেহানের কথা শুনে মাফিন বলে, না না, ডেট মানে অনেক খাওয়া দাওয়া, হই হুল্লোড়, আনন্দ, গল্প এসব। এর মধ্যেই কথা তো প্রচুর রেগে গেছে অগ্নির ওপরে। কেন অগ্নি বাচ্চাদেরকে পিৎজা কিনে দিয়েছে, আর সেই জন্যই কথা খুব রেগে যায়। কথা বলতে থাকে, পাচক মশাই, আমি আপনাকে আগেই বলেছি বাচ্চাদেরকে ওইসব ছাইপাস দেবেন না, ওগুলো খাওয়া শরীরের জন্য মোটেই ভালো না। আপনি তো আমার কোনো কথা শুনবেন না দেখছি। তখনই অগ্নি বলে, আচ্ছা আমার কথাটা তো একবার শুনবি, একদিন খেলে কি হয়, মাঝে মধ্যে তো একটু ভালো মন্দ দিতেও ইচ্ছে করে, তাই না? কিন্তু অগ্নির কথা শুনে কথা বলে, ওগুলো মোটেই ভালো মন্দ নয়, ওগুলো একদমই খেতে বাজে। এদিকে মাফিনের সাথে কথা বলতে এসেছে চিকি। চিকি এসে বলে, তুই এখানে কি করছিস, আর রেহান তুমি এখানে কি করতে এসেছো? তখনই চিকিকে মাফিন বলে, ও আমার বয়ফ্রেন্ড, ও যখন ইচ্ছা এখানে আসতে পারে, তুই এরকম বলছিস কেন রে? তখনই মাফিনের কথা শুনে চিকি বলে, এগুলো কিন্তু একদমই ঠিক হচ্ছে না, এগুলো খুব ভুল হচ্ছে, দাঁড়া আমি এক্ষুনি কথা মাকে গিয়ে সব সত্যিটা বলে দিচ্ছি। তখনই চিকি বলে, তোর যা ইচ্ছা তুই কর, তাতে আমার কিছু যায় আসে না। এরপরেই মাফিন মনে মনে একটা কথাই ভাবতে থাকে, সে যেটা করছে সেটাই ঠিক, যতই কথা মা আসুক না কেন সে তার সিদ্ধান্ত থেকে কোনোভাবেই সরবে না। এরপরেই মাফিনকে কিছুতেই বোঝাতে না পেরে চিকি চলে গেছে কথামার কাছে। চিকি কথাকে গিয়ে বলে, কথামা আমার সাথে চলো, একটা জিনিস এক্ষুনি দেখতে পাবে। ঠিক তখনই কথাকে নিয়ে এসেছে। কথা এসে জিজ্ঞেস করে, এ কি, এটা আবার কে? আর তখন চিকি বলে, অনেকক্ষণ ধরে মাফিনকে বারণ করছিলাম, মাফিন একদমই কোনো কথা শোনেনি। তখন চিকি বলে, আমি বলছিলাম কি মাফিন, তুই সত্যিটা বলেই দে। মাফিন বলে, ও আমার বয়ফ্রেন্ড। আর এটা শোনার পরেই অগ্নি তো রীতিমতো বুঝতে পেরে গেছে এইবার কথা খুব রিয়্যাক্ট করতে চলেছে। কথা বলে, বয়ফ্রেন্ড? তুমি এই বয়সে বয়ফ্রেন্ড পাতিয়েছ? দাঁড়াও, আজকে আমি কিন্তু তোমাকে খুব বকবো মাফিন। কিন্তু মাফিন বলে, কেন বকবে কেন, আমি কি কিছু ভুল করেছি? তখনই ছোটকা এসে মাফিনকে কোলে তুলে নেয় আর বলে, কথা ও তো খুব ছোট, তাই হয়তো বলে ফেলেছে, তুমি আর এটাকে নিয়ে বেশি ভেবো না। তখনই ছোটকা বলে, কেন ভাবতে বারণ করছি বুঝতে পেরেছো তো? কথা বলে, ছোটকা এই তুমি পাচক মশাই এরকম আশকারা দিয়েছো বলে ও আরও বেশি বেড়ে উঠেছে। না না না, এটা তো কোনোভাবেই সহ্য করা যায় না। রেহানকেও বোঝাতে থাকে অগ্নি আর বলে, তোমরা কিন্তু এখন শুধুই বন্ধু, ঠিক আছে, এটা মাথায় রেখো। এরপর অগ্নি কথাকে সামলানোর চেষ্টা করতে থাকে আর বলে, তুই এইসব ব্যাপার নিয়ে একদমই ভাবিস না। কথা দেখ, আমাদের মাফিন তো ছোট, তাই হয়তো এসব বলে ফেলেছে, আরও কখনোই বলবে না। কিন্তু কোনোভাবেই আর নিজেকে সামলাতে পারছে না কথা, কারণ যেটা হয়েছে সেটা খুবই বাজে হয়েছে। এরপর এই মাফিনকে খুব বকাবকি করতে থাকে কথা। তখন চিকি বলে, কথা মা, আমি ওকে অনেকবারই বলেছিলাম, কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি। তখন কথা বলে, বুঝতে পেরেছি ও কথা কেন শোনেনি, এটা কিন্তু তুমি একদম ঠিক করোনি মাফিন, তুমি আর কখনোই এই অন্যায় করবে না। মাফিন বলে, আচ্ছা কথা মা, তুমি বাবার সাথে ডেটে গিয়েছিলে, আর এটা শোনার পর কথা বলে, না আমি ওসব কিছুই করিনি, আর সেই জন্য তোমাকেও বারণ করছি, তুমি এসব কিছুই করবে না। এরপর অঙ্কিত বলে, বিগ ব্রো দেখেছিস তো একটা জিনিস, কথার মেয়ে পুরোপুরি কথার মতোই হয়েছে, রক্ত কিন্তু কথা বলে। জুনি তখন বলে, একদমই তাই। আচ্ছা আজকে বরং চিকি এখানেই ঘুমাক, আজকে আর ওকে আমি নিয়ে গেলাম না। অগ্নি তখন বলে, ঠিকই আছে, চারজন মিলে অনেক গল্প আড্ডা হবে রাতের বেলায়। এরপরে কথা বলে, পাচক মশাই যেটা হচ্ছে সেটা কিন্তু খুব খারাপ হচ্ছে, দয়া করে আপনি ওদেরকে বোঝান ওরা যেন এই ভুল না করে, বিশেষ করে মাফিন, সে কিন্তু একদমই কথা শুনতে চাইছে না। অগ্নি বলে, আরে তুই শুধু শুধু চিন্তা করছিস, এসব নিয়ে চিন্তা করার কোনো কারণই নেই, আমি ঠিক বুঝিয়ে বলবো, তুই একদমই ভাবিস না। সকাল হতেই যখন স্কুলে বেরিয়ে যায় চিকি আর মাফিন, স্কুলে গিয়ে মাফিন একটা বড় আই লাভ ইউ লিখে হৃদয় এঁকে রেহানকে দেয়। আর এটা দেখার পরে তখন চিকি বলে, তুই আবার স্কুলে এসে এসব শুরু করেছিস,
এইটা কিন্তু খুব ভুল হচ্ছে। তুই তো দেখছি আমাদের কারোর কথাই শুনবি না। তারা আমি এক্ষুনি প্রিন্সিপাল ম্যাডামকে বলে দিচ্ছি। এরপরে প্রিন্সিপাল ম্যাডাম পুরো ব্যাপারটা জেনে কথাকে ফোন করে আর বলে, এক্ষুনি আসুন, আপনাদের সাথে কিছু কথা আছে। কথা আর অগ্নি তাড়াতাড়ি করে ছুটে যায় আর সেখানে গিয়ে দেখে প্রিন্সিপাল সেই লেটারটা দেখায় আর বলে, দেখুন বসুন্ধরা এটা একে রেহান বলে একটা ছেলেকে দিয়েছে। তখনই কথা বলে, বসুন্ধরা এটা এঁকেছে? অগ্নি বলে, এখানে তো রেড রঙের হার্ট আঁকতে হতো। এটা শোনার পর প্রিন্সিপাল ম্যাডাম বলে, মানেটা কি? আপনার মেয়ে স্কুলের পরিবেশটা নষ্ট করার চেষ্টা করছে আর আপনি তাকে সাপোর্ট করছেন? এটা কিন্তু খুব বাজে হচ্ছে। কিন্তু কথা বুঝতে পারে বসুন্ধরা মানে মাফিন যেটা করেছে সেটা অন্যায় করেছে। এরপরে মাফিন আর চিকি দুজনে মিলে কথা বলতে থাকে। ঠিক তখনই চলে এসেছে চিত্রা এসে বলে, তোমরা কি জানো তোমাদের মা বাবারা তোমাদেরকে দত্তক নিয়েছে, তোমাদেরকে অন্য কোথাও থেকে নিয়ে এসেছে, তোমরা ওই বাড়ির মেয়ে নও। আর এটা শোনার পরে মাফিন আর চিকি দুজনেই অবাক হয়ে যায় আর বলে, এসব কি বলছো? কথা মা, জুনিমা, আমাদের মা, এসব তুমি ভুল বলছো। কিন্তু চিত্রা বলে দেয়, না কোনো ভুল বলছি না, বিশ্বাস না হয় তোমরা তোমাদের মায়ের কাছ থেকে শুনে নেবে যে আমি ভুল বলছি নাকি ঠিক বলছি। ঠিক তখনই কথা আর অগ্নি প্রিন্সিপাল ম্যাডামের সাথে কথা বলে বাইরে বেরিয়ে আসছিল। আর এদিকে চিত্রা নিজে ইচ্ছে করে বাচ্চাগুলোর কানে এমন এমন সত্যি কথা বলে দিতে থাকে যাতে বাচ্চাগুলো বাড়িতে গিয়ে মাদেরকে প্রশ্ন করে আর সত্যিটা সামনে আসে। তখনই কথা বলে, দেখেছেন পাচক মশাই কীরকমভাবে মাফিন শুরু করেছে এই সব কিছু। আপনি যদি ওকে না বোঝান তাহলে কিন্তু এইবার আমি ওকে বোঝাবো, যেটা ওর জন্য ভালো হবে না। অগ্নি কথাকে সাময়িক সামাল দেওয়ার চেষ্টা করে কিন্তু বুঝতে পারে মাফিন যেটা করছে সেটা অন্যায়।